অবনত মস্তকে আল্লাহর প্রশংসা করছি যে আমাদের পাশেই অনেক মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজ বন্যায় কবলিত। ঘর থাকতেও ঘরে থাকতে পারছে না। কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা দিন এবং রাত যাপন করছে। তো আমরা সেগুলো থেকে হেফাজত আছি আলহামদুলিল্লাহ। আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে, তোমার বাহিনী দিয়ে, তোমার শক্তি দিয়ে তাদেরকে হেফাজত করো, তাদের উপর রহম করো, তাদের জানমালের হেফাজত করো, তাদের ইজ্জত আবরুর হেফাজত করো, তাদের সম্পদ সহায় সম্পত্তি ছেলে মেয়ে যা কিছু আছে সকল কিছুকে হেফাজত করো। এবং যদি কেউ এর পিছিয়ে কোনো কাজ করে থাকে, চক্রান্ত করে থাকে, আল্লাহ তোমার দরবারে বিচার দিয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে বিচার করো, তাদেরকে তোমার আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আরিনা ফীহিম আযাইবা কুদরাতিক, তাদের কাছে তোমার শক্তির প্রদর্শন দেখতে চাই আল্লাহ। একটা বিষয় যেটা না বললে এটা আমার অপরাধ হবে, আমি আমার উপরে জুলুম হয়ে যাবে আপনাদের উপরে, সেটা হচ্ছে আমার এই ভাইয়েরা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের যে বন্যা অবস্থা দেখেছেন, এটা তো বিবেকে মেনে নেয় না, এমন কঠিন অবস্থা। আল্লাহ প্রথমে দোয়া করেছে, আল্লাহ যারা এর পিছনে ষড়যন্ত্র করেছে, যারা এটা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে এর চেয়ে আরো বড় বিপদে ফেলো। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো, তাদের জান মালকে হেফাজত করো। আর একটা কাজ তো করা লাগবে, শুধু দোয়া দিয়েই যদি হতো তাহলে তো নবীরা যুদ্ধ করা লাগতো। শুধু দোয়া দিয়ে যদি হতো তো নবীর দোয়া তো কবুল হয়ে যেত, এত যুদ্ধের দরকার ছিল? কিন্তু আল্লাহ নবী, আল্লাহ এটা নিয়ম করেছে, বলছে দোয়ার সাথে সাথে দাওয়াও দরকার। মানে কি, এদের জন্য যেমন দোয়া করছি সাথে সাথে কি করতে হবে, সহযোগিতা দিতে হবে। মসজিদ থেকে একটা টিম যাবে, এক্ষুনি করবো না, তাহলে আবার বিতর্কিত হয়ে যাবে, নামাজের পরে সবাই দিয়ে যাবে। এটা কিন্তু মনে করেন আপনারাও কাছে, আল্লাহ আপনাদের হেফাজত করেছে না? যদি ওই জায়গায় হতেন, আমি হতাম, কি অবস্থা বলেন তো? আমি আমার পক্ষ থেকে দেব, আপনারা সবাই দিয়ে যাবেন। আর যে পারবেন না, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, কিন্তু একটা লোকও যাবেন না খালি হাতে। ঠিক আছে তো? কথা দিলেন আমারে? যার আমি বললাম, কথা দিচ্ছে এই মেম্বারে দাঁড়িয়ে, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, যার কাছে টাকা নেই আমার কাছে নেবেন, আমি দেবো তার পক্ষ থেকে। কিন্তু একটা লোক যাতে না খালি হাতে যায়, ঠিক আছে? তাদের জন্য ইনশাআল্লাহ আমরা কিছু সহযোগিতা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অতঃপর সালাত সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বোত্তম নবী,